হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুর ভ্রমণের আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। মুভিজ সার্ভার, আমি সোহেল সার্ভার। প্রিয় দর্শক, আজ যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি আপনারা হয়তো নাম শুনেছেন বা আপনারা সিঙ্গাপুর ভ্রমণ করে থাকলে এলাকায় অবশ্যই গিয়েছেন। লিটল ইন্ডিয়া সিঙ্গাপুরে বসবাসকারী কিংবা সিঙ্গাপুরে যাবেন যারা চিন্তা করেছেন তাদের প্রত্যেকেরই পরিচিত এই নামটি। তো লিটল ইন্ডিয়া মূলত সিঙ্গাপুরের বুকে এক টুকরো বাংলাদেশ। ভিউয়ার্স, সিঙ্গাপুরের ব্যস্ত নগর জীবনের কেন্দ্রস্থলে অবস্থিত লিটল ইন্ডিয়া, যা মুস্তাফা সেন্টারের পাশেই অবস্থিত। কেবল ভারতীয় বা দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রতিচ্ছবি নয়, এটি হয়ে উঠেছে হাজারো প্রবাসী বাংলাদেশিদের কাছে এক টুকরো মাতৃভূমি। নির্মাণ, শিপইয়ার্ড, রেস্টুরেন্ট ও পরিষেবা খাতে কর্মরত শ্রমিকদের কাছে এই অঞ্চল যেন দ্বিতীয় বাংলাদেশ। এখানে প্রবাসী বাংলাদেশিরা খুঁজে পান পরিচিত খাবার, ভাষা ও নিজ দেশের মানুষের উষ্ণতা। লিটল ইন্ডিয়ার ইতিহাস শুরু হয় 1840 শতকে, যখন দক্ষিণ ভারতীয় তামিল ব্যবসায়ী ও শ্রমিকরা এখানে বসতি স্থাপন করেন। প্রায় 180 বছরের পুরনো এই এলাকাটি আজ পরিণত হয়েছে এক বৈচিত্র্যময় প্রবাসী সংস্কৃতির মিলনমেলা। 1965 সালের 9 আগস্ট সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে। এই দিনটি বর্তমানে সিঙ্গাপুরের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। লিটল ইন্ডিয়ায় রয়েছে অসংখ্য বাংলাদেশি রেস্টুরেন্ট, তার মধ্যে উল্লেখযোগ্য মদিনা রেস্টুরেন্ট, ঢাকা বিরিয়ানি হাউস, আলামিন রেস্টুরেন্ট, শাপলা রেস্টুরেন্ট, আরো কত। এখানে পরিবেশন করা হয় দেশীয় জাতের, দেশীয় স্বাদের নানান খাবার: ডাল, ভাত, খিচুড়ি, গরুর মাংস, পরোটা, ইলিশ মাছ, নানান পদের খাবার। শুধু খাবারই নয়, এখানকার দোকানগুলোতে পাওয়া যায় মুড়ি, চানাচুর, মশলা, এমনকি বাংলাদেশি তৈরি টুথপেস্ট ও চায়ের পাতা পর্যন্ত। বাংলা মার্ট, ঢাকা স্টোর, ট্রেডার্সের মতো দোকানগুলো প্রবাসীদের জন্য দেশে থাকার অনুভূতি ফিরিয়ে আনে। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও রয়েছে নানান সুবিধা: বিকাশ, নগদ, রকেট সহ ডিজিটাল মানি সার্ভিসের মাধ্যমে প্রবাসীরা সহজেই পরিষেবা পাঠাতে পারে। অর্থনীতি এবং আবেগ মিলিয়ে গড়ে উঠেছে এখানে একান্তে বাংলাদেশি জন্য। সাপ্তাহিক ছুটির দিন, রবিবার কিংবা সিঙ্গাপুরের সরকারি ছুটির দিনগুলোতে লিটল ইন্ডিয়ায় ভিড় করেন হাজার হাজার বাংলাদেশি শ্রমিক। কেউ বন্ধুর সঙ্গে আড্ডা দেন, কেউ দেশীয় খাবারে মজেন, আবার কেউ শুধু দেশের মুখগুলো দেখে মনে শান্তি পান। এই মিলন মেলায় কেবল ভোজন বা কেনাকাটাই না, এই যে জায়গায় পান হৃদয়ের টান, সেগুলোর স্মৃতি। তবে এসব উজ্জ্বলতার মাঝেও রয়েছে কিছু বাস্তবতা। ছুটির দিনে অতিরিক্ত ভিড়ের কারণে